মেঘনাদ সেনের ফিরে আসার বার্তাটি পেয়ে টিমের সবাই চুপচাপ বসে থাকলেও তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছিল। বাবুল লাল বার্তাটি নিয়ে বিশ্লেষণ শুরু করলেন। তসলিমা কিছু না বলেই তার ল্যাপটপে আরও তথ্য খোঁজার চেষ্টা করছিলেন। ঠিক তখনই মোসাম্মেল টেবিলের ওপর রাখা পুরনো ফাইলগুলোর দিকে নজর দেন। এইবারের কেসটা সহজ হবে না, তাই না? তিনি নিজের মনেই বললেন। শাহজাদা দ্রুত মাথা নাড়লেন। এটা শুধু একটা কেস নয়। এখানে এমন কিছু জড়িত, যা আমাদের জানা নেই। সানিয়া ফাইলের মধ্যে থেকে একটি পুরনো ছবির খোঁজ পান। ছবিটিতে একদল বিজ্ঞানী দেখা যাচ্ছে, যাদের মধ্যে মেঘনাদ সেনও আছেন। কিন্তু তার পাশে যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে, তার মুখের একাংশ কেটে ফেলা হয়েছে। এটা কার ছবি হতে পারে? সানিয়া জিজ্ঞাসা করলেন। তার গলা কাঁপছিল। আমরা জানি না, কিন্তু যেই হোক, সে গুরুত্বপূর্ণ। মফিজুল অস্বস্তির সাথে বললেন। ছবির এ অংশটা যে কেটে ফেলা হয়েছে, তা থেকে বোঝা যায় এখানে কোনো কিছু গোপন করার চেষ্টা হয়েছে। ঠিক তখন বাইরে থেকে পুলিশের সাইরেনের আওয়াজ শোনা গেল। সবাই জানালার দিকে ছুটল। নিচে দেখা গেল কয়েকটি পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে এবং কয়েকজন অফিসার দৌড়াচ্ছে। তাদের সবার মুখে এক ধরনের তীব্রতা ফুটে উঠেছে। কেউ কি আমাদের ফলো করছে? পারবেন প্রশ্ন করলেন, তার কণ্ঠে ভয়ের সুর। যোশী দ্রুত সিদ্ধান্ত নিলেন, আমাদের এখনই বেরিয়ে যেতে হবে। এই ফাইলগুলো নিয়ে নিরাপদ কোনো জায়গায় যেতে হবে। তারা দ্রুত সবকিছু গুছিয়ে নিল এবং ফাইলগুলো ব্যাগে ভরে বাইরে বেরিয়ে গেল। কিন্তু যখন তারা দরজা খুলে বাইরে বের হলো, তখনই বুঝতে পারল যে পুলিশ তাদের খুঁজতে এসেছে। শাহজাদা দ্রুত বললেন, এখন দৌড়াতে হবে। তারা লুকাতে শুরু করল, আর পেছনে থেকে পুলিশের আওয়াজ ক্রমশই তাদের কাছে আসতে থাকল। কিন্তু এর মধ্যেই মোসাম্মেল একটি অচেনা গলির দিকে ইঙ্গিত করলেন, ওদিকে চলো, ওটা আমাদের বাঁচাতে পারে। তারা সবাই সেই অন্ধকার গলিতে ঢুকে পড়ল, এবং তাদের মনে একটাই প্রশ্ন ঘুরছিল, এই বিপদ থেকে কি তারা সত্যিই মুক্তি পেতে পারবে? পার্ট 4 এ কি ঘটবে? তারা কি নিরাপদে থাকতে পারবে?